আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি একসাথে দুটি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখলে অবশ্যই আজকের রেসিপি দেখে ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি হবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে সহজেই রেসিপি তৈরি করা যাবে সেটাই আমি তৈরি করে দেখাবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, তারপর নিয়েছি হাফ কাপ চিনির গুঁড়া, এটা গুঁড়ো করে রাখতে হবে। তার সাথে নিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ, আর নিয়েছি 1/4 কাপ ময়দা। তার সাথে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ নিয়ে তারপর এখন আমি বানানোর জন্য চুলায় চলে যাব। দেখো বন্ধুরা, এই উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবে। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি প্রথমে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর কড়াইটাকে হালকা গরম করে এখানে আমি ঘিটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। দেখো বন্ধুরা, আমি কিভাবে আজকের রেসিপিগুলো তৈরি করে থাকি। দেখো ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। আমি যে এক্সট্রা করে সুজিটা রেখে দিয়েছিলাম সেই সুজিটাই দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। দেখো বন্ধুরা, আমি কিভাবে ভেজে নিচ্ছি। তবে এই রেসিপিটা বানিয়ে তোমরা কিন্তু অনায়াসে করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবা। দারুণ মজার হয়ে থাকে। তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি যে গুঁড়া দুধটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গুঁড়া দুধগুলো প্যাকেট গুঁড়া দুধ 10 টাকা করে প্যাকেট দোকানে পাওয়া যায়। তোমরা যে কোনো দোকানে থেকে কিনে নিয়ে এসে দিয়ে দিতে পারবে। আর যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিয়ে দিও, এতে করেও কিন্তু পিঠাটা দারুণ হয়ে থাকবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ আছে মিডিয়ামে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অতিরিক্ত হাই হিটে এই সুজিগুলো ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেকটা পোড়া লেগে যাবে, খেতে তিতো তিতো লাগবে, ভালো লাগবে না। দেখো বন্ধুরা, একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার প্রায় ডোটা রান্না করা হয়ে গিয়েছে। আমি আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিব। নামিয়ে তারপর ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়ে এসে ফিরে এসে দেখাবো। দেখো বন্ধুরা, কিভাবে আমি তৈরি করে নিচ্ছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো কত সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব একটা প্লেটে, আর প্লেটে নামিয়ে তারপর ঠান্ডা করার পর ফিরে এসে দেখাবো। দেখো, এই যে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো। এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটু মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইটা যদি নরম থাকে তাহলে এখানে একটু অবশ্যই ময়দা অ্যাড করে দিবে, এতে করে হয়ে যাবে। এখন আমি যে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যখন চিনি দিয়ে তোমরা মাখিয়ে নিবে তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন নরম হয়ে যাবে তখন তোমরা এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিবে, আর ময়দাটা অ্যাড করে দেওয়ার কারণেই অনেকটা টাইট হয়ে যাবে। দেখো, আমার প্রায় মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা একটু লুজ হয়ে গিয়েছে। দেখো, এই যে এখন আমি যে এক্সট্রা ময়দা রেখেছিলাম ওইখান থেকে অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে টাইট করে নিতে হবে। আর যদি ময়দা না দিতে চাও তাহলে তোমরা চিনি দেওয়ার পর আবারও একটু চুলা জ্বালিয়ে আর একটু গরম করে নিতে পারো। আমি এভাবে করে 2 মিনিটের মতো ভালোভাবে ময়দা আর সুজির মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা লম্বা লম্বি রোল করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখন আমি মাঝ বরাবর 2টি ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে তারপর আমি একটা পাশ সাইড করে রেখে দিব, আর অন্যটা দিয়ে আমি একটা সুন্দর রুটি বানিয়ে নিব। তার জন্য একটা বেলান পিঁড়ি নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে করে পিঁড়ির গায়ে সুজির ডোটা লেগে না যায়। এভাবে করে হাত দিয়ে ডলে ডলে তারপর একটু গোল শেপ দিয়ে দিতে হবে। শেপ যখন হয়ে যাবে তখন এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে।
তো বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো, অনেকটা ভালো লাগবে আর তোমরা তৈরি করে অনায়াসে বাড়িতে খেয়ে নিতে পারবে। এখন আমি এই বেলনাটার সাহায্যে সুন্দর একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটার পুরুত্বটা হবে বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রুটি বানানোর পর তোমরা এই পিঠাটা কেটে তুলবে কি দিয়ে আমি বলে দিচ্ছি। দেখো তার আগে দেখাচ্ছি রুটির ঘনত্বটা কেমন রেখেছি বা মোটা কেমন রেখেছি। তো এখন আমি এইটাকে পিঠার সাইজ দিয়ে দিব, তার জন্য আগে একটু হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে পিঁড়ির গায়ে কোনো মতেই লেগে না যায়। যেহেতু আমরা এখানে চিনি ইউজ করেছি, লেগে যাওয়ার ভয়টা অনেকটাই বেশি থাকে। এখন আমি একটা পানি খাওয়ার গ্লাস নেব, এই গ্লাস দিয়েই আমি আজকে এই পিঠাগুলো তুলে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি গ্লাস না থাকে তাহলে তোমরা বোতলের মুখা অথবা কুকি কাটা দিয়েও এগুলো কেটে তারপর সুন্দর করে বানিয়ে নিতে পারবে। আমি একে একে এভাবে করে সবগুলো পিঠা তুলে নিব, আর বাকি অর্ধেক অংশ আছে সেটা দিয়েও আমি একইভাবে তুলে নিব। দেখো বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে। তবে আমি আরও কিছু পিঠা কেটে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এমন একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা বানিয়ে দেখতে পারো কেমন লাগে। একইভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে এসে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর কত মোটা হয়েছে পাতলা হয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম করে রেখে বানিয়ে নিতে হবে। এখন আমি চুলায় চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। তার জন্য চুলায় আমি আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। বন্ধুরা এই সুজির পিঠা বানানোর জন্য তেলটাকে অনেকটা গরম করে নিতে হবে আর গরম তেলেই পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা যখন আমি গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি কেমন বুদবুদি হচ্ছে, তার মানে বুঝতে পারছো তেলটাকে কতটুকু গরম করে নিয়েছি। আর যখন তোমরা গরম তেলে এভাবে ছেড়ে দিবে তখন দেখবে ফুসকা ভাজার মতো উপরে এমনি এমনি ভেসে উঠবে। তখনই বুঝে নিবে তোমার তেলটা অনেকটাই গরম হয়েছিল, তার জন্য পিঠাগুলো ঠিকঠাকভাবে ভেজে নেওয়া গিয়েছে। বন্ধুরা এই পিঠাগুলো আমরা তেলে পিঠা বা পোয়া পিঠা বলে থাকি, ঠিক সেরকমই দেখতে হবে আর খেতে তার চেয়েতে স্বাদে দ্বিগুণ হবে। দেখো খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এমনই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো প্লিজ বন্ধুরা, এত সহজ রেসিপি তৈরি করে তোমরা অনেক মজা করে খেতে পারবে। দেখো বন্ধুরা আমার একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশটা উল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আর এই পিঠাগুলো যখন ভাজতে যাবে ঠিক এরকমই লাল লাল কালার হয়ে আসবে, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে মুচমুচে করে তুলে নিতে হবে। বন্ধুরা তোমরা এইটা যখন তুলবে টিস্যু পেপারের উপরে তুলে নিও, তা না হলে অনেকটা তেল উঠে আসবে, তখন কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর কালারটা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছো। এখন আমি একটা শাকনা দিয়ে পিঠাগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। একে একে সবগুলো পিঠা তুলে আর বাকি যে পিঠাগুলো আছে আমি সেই পিঠাগুলো ভেজে একসাথে করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি। দেখো সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে, একটু ভেঙেও দেখাবো। বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো কতটা মুচমুচে হয়েছে, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি বন্ধুরা দ্বিতীয় রেসিপিটি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি দ্বিতীয় রেসিপিটিও তৈরি করে দেখাচ্ছি কতটা সহজভাবে রেসিপি তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি 2টি ডিম। আজকে আমি বিস্কিট তৈরি করব, তার জন্য ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা এই চিনিটা অবশ্যই গলে না যাওয়া পর্যন্ত এটা মিশাতে হবে, 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলেই চিনিটা গলে যাবে। দেখো বন্ধুরা এই বিস্কিটগুলো তোমরা তৈরি করে অনেকটা সময় ধরে করে সংরক্ষণ করে রেখে খেতে পারবে, প্রায় 3 থেকে 4 মাসের মতো, এতে করে নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ,
বন্ধুরা এই গুঁড়া দুধটা আমি ওই যে ছোটো ছোটো দোকান থেকে কিনে এনেছি 10 টাকা প্যাকেট। এগুলো যে কোনো দোকানেই পাওয়া যাবে। এমনই একটা দুধের প্যাকেট নিয়ে এসে আমি দিয়ে দিচ্ছি। দেখো দুধের প্যাকেটটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশালে বিস্কিটগুলো অনেকটা মুচমুচে আর ফুলকো ফুলকো হয়ে থাকবে। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবে। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এটা ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। একটু টাইট ডো তৈরি করে নিতে হবে। তোমরা শুধু একটু দেখে থাকো। দেখো আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে 2 মিনিট মিশানোর পর এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এইটা আমি একটা পিঁড়ির উপর তুলে নিব। তুলে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। তার জন্য একটা বোর্ড নিয়েছি আর এখানে সম্পূর্ণ দুধ দিয়ে মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে বাকি অংশটুকু আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি এরকম বোর্ড না থাকে তাহলে রুটি বানানো বেলান পিঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারবে, বা এরকম সুন্দর করে হাত দিয়ে চেপে চেপেও একটা রুটি তৈরি করে নিতে পারবে। এখন আমি একটা ডিজাইন দিয়ে দিব। রুটি বানানো শেষ। পাতলা সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এভাবে করে ডিজাইন দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর দাগ কেটে দিচ্ছি। তারপর আবারও স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই ডিজাইনগুলোর কারণে কিন্তু বিস্কিটগুলো অনেকটা সুন্দর লাগবে। এভাবে করে বিস্কিট বানিয়ে 3 থেকে 4 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবে। চায়ের সাথে বাচ্চাদের টিফিনে রাখতে পারবে, এমনি যখন তখন খেয়ে নিতে পারবে। এখন আমি 4 সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি 4 কোণার শেপ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বিস্কিটগুলো কোনাকুনি করে তুলব তার জন্য চতুর্দিক থেকে একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি। দেখো স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা এই বিস্কিটগুলো গোল গোল করেও বানিয়ে নিতে পারবে। তোমাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবে। অনেকটাই সুন্দর লাগবে খেতে। দেখো আমার 4 কোণা করা হয়ে গেছে। এখন আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি এভাবে করে। আর এভাবে করে কেটেও তোমরা তেলে ভেজে নিতে পারবে। অনেক বড় বড় সাইজের বিস্কুট হবে। আমি এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা একটু খেয়াল করে দেখো আমি বিস্কিটের শেপগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। কোনাকুনি করে কেটে আমি কোনাকুনি বিস্কিট বানিয়ে নিচ্ছি। এভাবে করে বানিয়ে তারপর সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাবো। দেখো আমি আরেকটা কেটে দেখাবো কেমন করে বিস্কিটগুলো তৈরি করা হচ্ছে। আর এই বিস্কিটগুলো কি যে মজার হয়ে থাকে তোমরা না বানালে বুঝতে পারবে না। তো দেখো আমি আরেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হচ্ছে। বন্ধুরা এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কেমন হয়েছে। দেখো আমি সবগুলো তুলে নিচ্ছি। তুলে তারপর একসাথে করে নিয়ে চলে এসেছি। 1.5 কাপ ময়দা থেকে অনেকগুলো বিস্কিট হয়েছে। আর এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই এখন বিস্কিটগুলো দিয়ে দিব। দেখো কিভাবে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। আর বিস্কিটগুলো দেওয়ার পরপরই কিন্তু অনেকটা বুদবুদি উঠছে না, তার মানে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। বন্ধুরা এইটা আবার হাই হিটে গরম করে নেওয়া যাবে না। যদি হাই হিটে গরম করে নেও তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই বিস্কিটগুলো পুড়ে যাবে, ভিতরে একদম সিদ্ধ হবে না আর অনেকটাই শক্ত হয়ে যাবে। বন্ধুরা এখানে কি তোমরা একটা বিষয় খেয়াল করেছো, আমি যখন বিস্কিটগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার দেইনি। ওটা কিন্তু দিলে হবে না, ওইটা দিলে কেকের মতো হয়ে যাবে। যেহেতু আমরা বিস্কিট তৈরি করছি বেকিং সোডা বেকিং পাউডার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো 2 মিনিটের মতো ভাজার পর এরকম ফুলে উঠেছে। আর এগুলো অনেকটা ফুলকো ফুলকো হবে আর অনেকটা নরমও হবে। উপর থেকে অনেকটা শক্ত মনে হলেও খেতে কিন্তু অনেক নরম হবে। দেখো বন্ধুরা এভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো বিস্কিটগুলো ভেজে নিতে হবে। আর বিস্কিটগুলো কতটা মোটা হয়ে গিয়েছে তোমরা বুঝতেই পারছো। একটু কালার এসেছে, আমি আরও 1 মিনিটের মতো ভেজে একটু লাল লাল করে কালার করে তারপর আমি এগুলো নামিয়ে নিব। যেহেতু আমি ঘরে সংরক্ষণ করে রাখবো তার জন্য আমি একটু কড়া সাইজের ভেজে তারপর নামিয়ে নিব, যাতে করে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে। দেখো বন্ধুরা আমার কিন্তু বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা শাকনার সাহায্যে এই বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নিব।
এভাবে করে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর, যাতে এক্সট্রা তেল থাকলে সেটা শুষে নেই। দেখো বন্ধুরা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে। আর আমি যেহেতু বিস্কিটগুলো এখন দেখাচ্ছি বা ভেঙে দেখাবো, যতক্ষণে আমি এগুলো করব ততক্ষণে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই বলে দিয়েছিলাম, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আরও একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যদি আরও নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমার রেসিপি দেখার জন্য বা নতুন রেসিপি তৈরি করার জন্য যদি তোমরা বলো, আমি অবশ্যই তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে তোমাদের কাছে আমি বলছি খোদা হাফেজ, সবাই ভালো থেকো।